আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমলের দিশারি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ পবিত্র জুমার দিনে অথবা রাতে যদি আপনারা এই দুরূদ মাত্র একবার অথবা তিনবার পড়তে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং আপনার পরিবার সংসারে যদি রিজিকের কোনো সমস্যা থাকে তাহলে এই দোয়াটি পড়ে এবং এই দুরূদটি পড়ে যদি আপনি আমল করেন তাহলে আপনার পরিবার সংসার থেকে আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়া আপনারা অনেকেই আছেন যারা আমল করতে চান কিন্তু আপনাদের আমল করার মতো সময় হয় না। আপনার ছোট ছোট আমল খুঁজতে থাকেন যে ছোট্ট আমলগুলো খুব সহজে করা যায় এবং যেই আমলের সওয়াব অনেক বেশি এবং যেই আমল বা দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের আপনাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আজ আমি আপনাদের সঙ্গে সেই ছোট্ট ছোট্ট কিছু আমল নিয়ে হাজির হয়েছি। এছাড়া যারা খুব কষ্টে এবং অভাবে আছেন, যারা ঋণের ভিতরে ঢুকে পড়েছেন, ঋণ পরিশোধ করার মতো আপনার হাতে কোনো টাকা নাই, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই আজ পবিত্র জুমার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি এবং এই আমলটি করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন তাহলে আপনাদের অভাব অনটন দূর হবে, আপনার উপর আসা বালা মুসিবাত দূর হয়ে যাবে, যাবতীয় পেরেশানি দূর হয়ে যাবে। আপনি যদি ব্যবসা করে থাকেন, যদি আপনার বিজনেস থাকে, আল্লাহ তাআলা সেই ব্যবসা এবং বিজনেসের ভিতরে বরকত দিবেন ইনশাআল্লাহ। যারা কষ্টে আছেন আমলটি করার ফলে আপনার কষ্ট দূর হয়ে যাবে। সাপ্তাহিক দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করা হয়েছে এবং এই দিনেই জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয় আর কিয়ামত এই দিনেই সংগঠিত হবে। সহিহ মুসলিম। এই দিনে এমন একটি মুহূর্ত আছে যাতে মানুষ যে দোয়া করে তাই কবুল হয়। বুখারী ও মুসলিম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে কিছু আমল সম্পর্কে বলবো, কিন্তু তার আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস আমরা শুনি। নবীজি বলেছেন, আমরা সর্বশেষে এসেও কিয়ামতের দিন আগ্রহী হব, আমরাই প্রথম জান্নাতে প্রবেশ করব, যদিও তাদের আমাদের আগে কিতাব দেওয়া হয়েছিল আর তাদের কিতাব দেওয়া হয়েছে তাদের পরে, কিন্তু তারা এতে মতভেদ লিপ্ত হয়েছে। এরপর আল্লাহ আমাদেরকে তাদের মতভেদপূর্ণ বিষয়ে সঠিক পথ দিয়েছেন। এই যেই দিনটি তারা এতে মতভেদ করেছে এই দিনের সঠিক হেদায়েত করেছেন তা হলো জুমার দিন। সুতরাং আজ জুমার দিন বা জুমাবার, কাল শনিবার ইহুদিদের আর পরশু রবিবার নাসারাদের। বুখারী মুসলিম। অর্থাৎ জুমার দিন মুসলমানদের জন্য পবিত্র একটি দিন, গুরুত্বপূর্ণ একটি দিন। এখন আসুন জেনে নেই জুমার দিন আমরা খুব সহজে যেই আমলগুলো করব এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলগুলো করতেন সেই আমলগুলো আমি আপনাদেরকে বলে দিব। তো তার আগে আজকে যেহেতু শুক্রবার জুমাবারের রাত, তো আজকে একটি সূরা শুনবেন, কারণ এই রাতে জুমাবারের সূরাটি শুনলে আপনি অনেক লাভবান হবেন এবং অসংখ্য অগণিত সওয়াবের অধিকারী হবেন। আপনি অনেক টাকা পয়সার মালিক হবেন, সম্পদের মালিক হবেন। আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দিয়ে দিবেন এবং আপনারা পবিত্র কোরআনুল কারীমের যতটি অক্ষর শুনবেন ততটি গুনাহ আপনার আমলনামা থেকে মুছে নেওয়া হবে এবং ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে, ফেরেশতারা আপনাকে পাহারা দিতে থাকবে। পবিত্র কোরআনুল কারীম পড়ার চাইতে শোনার মধ্যে রয়েছে অসংখ্য ফজিলাত। এছাড়াও যাদের জীবনে গুনাহ আছে এবং যারা খুব কষ্টে এবং অভাবে আছেন, যারা ঋণগ্রস্ত, যারা অসুখী, জীবনের উৎস খুঁজে পাচ্ছেন না, বারবার হতাশ হয়ে যাচ্ছেন, জীবনের প্রতিটা কাজই ব্যর্থ হয়ে যাচ্ছে, তারা অবশ্যই শুনবেন এবং এই সূরাটি শুনলে আপনার হৃদয় শীতল হয়ে যাবে এবং এরপর যদি আপনি আমলটি করেন এবং আমলটি শিখেন তাতে আপনি অনেক লাভবান হতে পারবেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে চলুন সূরাটি শুনতে থাকি। أعوذ بالله من الشيطان الرجيم بسم